তাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। একটা বাচ্চাকে কতটা আমাদের ভীষণ সতর্কতার সাথে বড় করতে হতে পারে, আমার সাবকনশিয়াস মাইন্ড ওটা পেইন হিসাবে নেয়। আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা এখন যা আমি দেখছি, চতুর্দিকে যা হচ্ছে ভেরি অ্যালার্মিং। মেন্টাল হেলথ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। জানেন, আমার গার্ডেনিং করতে খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই নিজেও গার্ডেনিং করি। আর ডেফিনেটলি আদ্ভিকের এখন ঠান্ডা লেগেছে বলেও করছে না, বাট আদ্ভিকের একটা রুটিন আছে যেটা হচ্ছে গার্ডেনিং। আপনারা এর আগে ওরও ভিডিও দেখেছেন। আমি ওকে দিয়ে করে বিকজ অফ গ্রাউন্ডিং অ্যান্ড ওর এনার্জি যাতে ব্যালেন্স থাকে। আর যত সারা সপ্তাহ ওর অরা আমি যতই ক্লিন করি না কেন, ওর অরায় যা কিছু আছে সেটা যাতে মাদার নেচার নিজের মধ্যে নিয়ে নেয়, অ্যান্ড মাদার নেচারের অদ্ভুত যাতে একটা শক্তি ওর মধ্যে যায়, পজিটিভ শক্তি, আমি তার জন্যই ওকে গার্ডেনিং করি। একটা ছোট গাছ যখন নার্সারি থেকে আমি নিয়ে আসি, সেই গাছটাকে খুব যত্ন করে আমাকে লাগাতে হয়। বা আমি যদি কোনো সিডস নিয়ে আসি, সেগুলোকেও ভীষণ সুন্দর করে আমাকে সেটার প্লেসমেন্ট করতে হয়। কি করতে হয়? মাটিটাকে খুব সুন্দর করে আগে ক্লিন করি, তার মধ্যে নানা রকমের সার মিক্স করি, সুন্দর করে সেই মাটিটাকে টাবে দিই, সেটার মধ্যে সিডসগুলোকে দিই, ওপর থেকে জল দিই, কিছুদিন কিছু প্রসেস আছে সেগুলো মেনটেন করি, সুন্দর করে সেই টবকে রোদের মধ্যে রাখি। এত কিছু যত্ন করতে হয়, তারপর গিয়ে গাছটা বড় হয়। অ্যান্ড যত ভালো শুরুর সময়টা আমরা সেই গাছটাকে টাইম দিই, সেই গাছটা ঠিক বড় হয়ে ততটাই সুন্দর করে আমাদের ফুল দেয় বা ফল দেয়। আর আমরা ব্যালকনিতে যদি লাগাই তাহলে ফুলেরই আশাটা করি, ফলের আশাটা একটু কম থাকে। সো একটা গাছের যদি এত যত্ন হতে পারে, সেই গাছটা ছোট থেকে বড় করার জন্য যদি এত এফর্ট দিতে হতে পারে, তাহলে একটা বাচ্চাকে কতটা আমাদের ভীষণ সতর্কতার সাথে বড় করতে হতে পারে সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা বাচ্চাটার যদি কিছু এদিক থেকে ওদিক করলো বা আমার মন মতো হচ্ছে না বা আমার টাইমে ওর ও শুনছে না বা আমার ভালো লাগছে না বা আমি কোথাও ইরিটেট আছি বলে আমার পুরো রাগটা বাচ্চাটার উপর চলে যাচ্ছে, বা বাচ্চাটাকে আমি চিৎকার করছি, এই তুমি এটা করছো কেন, তুমি ওটা করছো কেন, তুমি সেটা কেন করলে, মেরে দিলাম, গায়ে হাত তুললাম, তাকে চিৎকার করলাম, বা ধরুন বাচ্চারা তাদের স্বভাব বশত কিছু হয়তো ভেঙে দিল, কিছু হয়তো এখান থেকে ওখানে থ্রো করে দিল। বাট সেই সমস্ত ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি বাচ্চাটা কোথা থেকে শিখছে? এই যে থ্রো করতে হয়, প্রথমে কোথাও না কোথাও থেকে তো ওর কাছে ইন্ট্রোডিউস হয়েছে, প্রথমে কোথাও না কোথাও থেকে তো চিৎকারটা শুনেছে। নয়তো একটা বাচ্চা ডে ওয়ানে ও ছোট চারা গাছের মতো থাকে, ও যা দেখে সেটাই শেখে, ও নিজের মাকে কপি করে, নিজের বাবাকে কপি করে। কেননা আমি ঠিক যেইভাবে খাই, আমি যেইভাবে কথা বলি, আমি যেইভাবে চলি, বাচ্চাটা সেটাই কপি করে শেখে। ওই চারা গাছের মতো করেই আমার বাচ্চাটাকেও যত্ন করতে হবে। আমার বাচ্চার মাইন্ডটাকে বুঝতে হবে। আমি যদি চিৎকার করে বলি এটা করবে না, ওর ওই পিকচারটাই হয়, ও সেটাই বেশি করে করবে। আমি চিৎকার করছি, আমি মারছি, আমি ওকে অ্যাবিউজ করছি, ওকে ওকে কম্পেয়ার করছি, ওকে অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজেস বলছি। ও কিন্তু ঠিক জানে যে রেগে গেলেই মারতে হবে, রেগে গেলেই চিৎকার করতে হবে, রেগে গেলেই এই বাজে কথাগুলো বলে অ্যাবিউজ করতে হবে। তখন দেখবে সেই বাচ্চাটা স্কুলে গিয়ে তার বন্ধুর সাথে করছে, বা তার পাড়ার কোনো বন্ধুর সাথে করছে, বা অন্য কোনো বড় কাউকে সে হয়তো ওইভাবে রিঅ্যাক্ট করে ফেলছে। কেননা তার মাইন্ড সেটাই রিড করছে। তার মাইন্ড দেখছে যে মারলে মারতে হয়, রাগলেই মারতে হয়। বা আমার যদি ইরিটেশন হয়, মায়ের ইরিটেশন, মা রেগে গেলে আমাকে মারেন, বা বাবা রেগে গেলে বাবার ইরিটেশন হলে আমাকে মারে। তাহলে বাচ্চাটাও সেটা শিখছে। ইগনোর করুন। আদ্ভিক কি দুষ্টুমি করে না? অনেক বেশি দুষ্টুমি করে। আদ্ভিককে কোনো কিছু ভেঙে ফেললো, ছুঁড়ে ফেললো, ফেলে দিল বলে ওকে বকা হয় না। ওকে জাস্ট বকা যদিও হয়,
তুমি রাইটিং করো না কেন? তুমি পড়তে বসো এক্ষুনি, তুমি কালার করো, কেন করছো না? আচ্ছা তুমি করবে না তো? মাম্মা চলে যাচ্ছে। আর মাম্মা তোমার কাছে থাকছে না, আমি যাচ্ছি। টাটা, আমি নিচে চলে যাচ্ছি। তো এরকমভাবে ওকে আমি বোঝাই। ও খুব কম মানে নায়ের বরাবর বকা খায়। ও যদি কিছু ভেঙে দেয় বা ও যদি ওর থেকে যদি কোনো কিছু একটা কিছু একটা করলো, ওর থ্রোয়িং এর কোনো হ্যাবিট নেই। কেননা ও দেখে না। ও হয়তো ওর হাত থেকে পড়ে গেল বা বাই মিস্টেক কিছু হয়ে গেল। কিন্তু কখনোই ওই জিনিসটা ভেঙে গেল বা ওটা ডিস্ট্রয় হয়ে গেল বলে ওকে আমি কোনোদিনও বকি না। কেননা আমার একটা কাঁচের গ্লাস বা কাঁচের বাটি বা কাঁচের বটল বা কোনো আমার লিপস্টিক বা আমার কাজল আমার আদ্রিকের থেকে বেশি হতে পারে না। আমি যখনই ওকে বকবো না, ওর কাছে একটা প্যাটার্ন তৈরি হবে। ওর কাছে সাবজেক্ট ওগুলো হবে যে মা আমাকে ওটার জন্য মেরেছে। দেখবেন অনেক বাচ্চাদেরা বড় হয়ে আমরা মনে থাকে যে আমার বাবা, আমার মা আমাকে একটা লিপস্টিকের জন্য মেরেছে। ওটা হয়তো খুব ক্যাজুয়াল বললেও আমার মনে থাকে, আমার মাইন্ডে থাকে। আমি এতগুলো বছর পর সেটাকে রিপিট করি। আমি আমার মায়ের সম্পর্কে সেটা বলি যে আমার মা তো একটা ছোট্ট জিনিসের জন্য আমাকে মেরেছে। আমি ওটা নরমাল বললেও আমি ওটা আমার ভেতরে আমার সাবকন্সিয়াস মাইন্ড ওটা পেইন হিসাবে নেয়। তো বাচ্চাটার তখন মনে হবে যে আমার কাছের মানুষগুলোর কাছে আমার থেকে অন্য জিনিসের ভ্যালু এত বেশি, তখন তারাও আপনাকে ভ্যালু দেওয়া বন্ধ করে দেবে। তো বাচ্চাদের আমি জানি যে ওরা খুব দুষ্টু। কেননা আমি নিজে বাইরের কাজ, ঘরের কাজ আদ্ভিককে দেখা একা হাতে সামলাই। আর আমার হেল্পিং হ্যান্ডরা খুব ভালো। কিন্তু তারপরও একটা মায়ের যে একটা টাইম সেটা আমাকে দিতে হয়। আমি একা ওকে ম্যানেজ করি। সবটা ম্যানেজ করছি। আমি পারলে আপনারা কেন পারবেন না? আমি ইগনোর করি। আদ্ভিক প্রচন্ড জেদ করে। মাঝের মধ্যে আদ্ভিক যখন জেদ করে তখন আমি জাস্ট আমি ইগনোর করি। আমার মাঝে, মাঝে ইরিটেশন হয়। কেন আমার কাজটা খুব ইজি নয়। সকাল থেকে সন্ধ্যে অবধি আমাকে যারা ফোন করে তারা আমাকে প্রবলেমই বলে। প্রবলেম ছাড়া কেউ হ্যাপিলি আমাকে ফোন করে না। তো আমি ইগনোর করি। আমি এদিকে তাকাই, ওদিকে তাকিয়ে জোরে গান চালিয়ে দিই বা ওম চালিয়ে দিই। আমি সবসময় ওম চালিয়ে দিই। আর আমি ইগনোর করি। কিছুক্ষণ পরে আদ্ভিক নিজে এসে বলে, "মাম্মা সরি, আমি অনেক বেশি তোমাকে ডিস্টার্ব করছিলাম। মাম্মা সরি।" বলে ও নিজের থেকে এসে আমাকে হামি দিয়ে ও ঠিক হয়ে যায়। তো ইগনোর করুন। বাচ্চা কাঁদলে কখনো কিচ্ছু হয় না। ইগনোর করুন। ইগনোর করা মানে আচ্ছা ও কাঁদছে ওকে দিয়ে দিই, সেটা নয়। একবার যদি ও কাঁদে আর পেয়ে যায়, ও ওটাকেই রিপিট করবে। যে আমি কাঁদলেই জিনিসটা পেয়ে যাবো। আমি জেদ করলেই আমি পেয়ে যাবো। মাকে ইরিটেট করলে আমি ফোন পেয়ে যাবো। একদম না। ইগনোর করুন। কতক্ষণ কাঁদবে? ১ ঘন্টা ২ ঘন্টা? বিলিভ মি ২ মিনিটও কাঁদে না। ২ মিনিট না, খুব বেশি হলে ২ মিনিট। তার মধ্যেই ওরা ঠিক হয়ে যায়। না মানে না। নো মিনস নো। কোনোভাবেই দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না। আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা এখন যা আমি দেখছি, চতুর্দিকে যা হচ্ছে ভেরি অ্যালার্মিং। মেন্টাল হেলথ বাচ্চা বড় সবার খারাপ হচ্ছে। সবাই বিকৃত মস্তিষ্কের হয়ে যাচ্ছে। তো বাচ্চাটা যখন আমার, রেসপন্সিবিলিটি আমার। চারা গাছকে বড় করার যেমন রেসপন্সিবিলিটি আমার, তেমন আমার বাচ্চাটাও চারা গাছ। সেটাকে আমি যত বেশি সার দেব, তার মাইন্ডকে আমি যত বেশি হেলদি করব, সে কালকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। তো থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। একটু ভাবুন, নিজেরা মেডিটেশন করুন। আপনার নিজের এনার্জি যদি গ্রাউন্ডেড থাকে, আপনি ঠিক শান্তভাবে বাচ্চাটাকে মানুষ করে ফেলবেন। আর ইরিটেটও হবেন না। আর ইগনোর করা শিখুন। ইগনোর করা লাইফের অনেক বড় লেসন। এটা যদি শিখে যেতে পারেন, লাইফ এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব।